বন্যার আরো খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, নোয়াখালীতে বন্যার সবশেষ অবস্থা কেমন দেখছেন? আমাদের সবশেষ তথ্যটি জানান। জি রাজ, গত ৪৮ ঘন্টায় কিন্তু নোয়াখালীতে কোনো বৃষ্টিপাত হয়নি। তবে বৃষ্টির পানি কিন্তু তুলনামূলকভাবে একই অবস্থায় রয়েছে। আমি সকালে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন শুধু সদর উপজেলায় ৩ সেন্টিমিটার পানি নেমে গেছে এবং বিভিন্ন ঢলে ঢলে কিন্তু সেনবাগ এবং সোনাইমুড়ি উপজেলার ঢলের পানি থাকার কারণে এখানকার পানি কিন্তু স্থিতিশীল রয়েছে। ফলে দেখা দিয়েছে কিন্তু একদম আবদ্ধ হয়ে আছে যারা বানভাসী মানুষ, তারা কিন্তু বের হতে পারছে না। এই মুহূর্তে যে বিষয়টি এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ব্যবস্থাপনার বিষয়টি। আমি অনেক আশ্রয় কেন্দ্রে ঘুরেছি, যেগুলোতে দেখতে পেয়েছি যে পর্যাপ্ত রান্না করার যে উপকরণ প্রয়োজন সেগুলো কিন্তু অনেক আশ্রয় কেন্দ্র এগুলোতে নেই। শুকনো খাবার থাকলেও সেগুলোর বাজার ব্যবস্থাপনার কারণে সাধারণ বানভাসী মানুষের নাগালের বাহিরে। রয়েছে জ্বালানি সংকট, বিদ্যুৎ ব্যবস্থা একদম অকার্যকর হয়ে পড়েছে। অনেক এলাকায় গত এক সপ্তাহ থেকে বিদ্যুৎ ব্যবস্থা সক্রিয় করতে সক্ষম হয়নি পল্লী বিদ্যুৎ। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি যে পরিবহন তো গ্রামের যে রাস্তাঘাট গুলো আছে সেগুলো কিন্তু পানিবন্দী থাকার কারণে কিন্তু পরিবহনের একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে নৌকা। আর এই বেশিরভাগ নৌকাগুলো ব্যক্তিগত উদ্যোগে হওয়ায় ১ থেকে ১.৫ কিলোমিটার দূরের রাস্তা অনেকে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে, যেগুলো বানভাসী মানুষের জন্য একদম অসহায় হয়ে পড়েছে তারা। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু আমি কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা এবং প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে। তারা আমাকে যে তথ্যটি জানিয়েছে, নোয়াখালীতে প্রায় ৬১৫ কোটি টাকার কিন্তু মৎস্য ভেসে গেছে এবং প্রায় ২৫ কোটি টাকার গবাদি পশুর ক্ষতি হয়েছে। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একজন খামারি আছেন, যিনি উপজেলা পর্যায়ে কয়েকবার পুরস্কৃত হয়েছেন খামারি হিসেবে। আমি তার কাছ থেকে তার সার্বিক পরিস্থিতিটি জানতে চাবো। যে আমাকে একটু আপনি জানাবেন কি পরিস্থিতি আপনার খামারের এবং মৎস্য খামারের। আমার টোটাল এখানে শাসিরাটে আমার ৭০ বিঘা জমির মধ্যে আমার মাছ চাষ আছে। ইতিমধ্যে সম্পূর্ণ মাছ প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকার মাছ সম্পূর্ণ বেঁচে গেছে। আমার এখানে বড় মাপের ২টা গরুর খামার ছিল, ডেয়ারি এবং প্যাটেনিং। সমস্ত খামারগুলো অলরেডি পানির নিচে। আমি গরুগুলোকে অনেক কষ্ট করে মেইন রোডে তুলে নিয়ে আসতে পারছি। আমার গো খাদ্য, মাছের খাদ্য সহ কয়েক কোটি টাকার খাবার ইতিমধ্যে পানির নিচে ডুবে গিয়েছে। আর এই সর্বশেষ যেটা কথা, শুধু আমার না, এই অত্র এলাকায় যাদের পুকুর খামার মাছের আছে কারোই কিছু নেই, সবকিছুই ইতিমধ্যে পানির মধ্যে তলিয়ে গেছে। জি রাজ, আপনি শুনছিলেন, আমি আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি রাজ। আসলে এখন কিন্তু ব্যবস্থাপনার দিকটা কি খেয়াল রাখতে হবে, কারণ বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে এই অঞ্চলে মানুষের জন্য। আর পানি উন্নয়ন বোর্ড আমাকে আরেকটি কথা জানিয়েছিলেন, আমি তাদের কাছে জানতে চাই। ধন্যবাদ আবুল আপনাকে। আমাদের সহকর্মী নোয়াখালী থেকে জানাচ্ছিলেন মাহবুবে আবুল। ধন্যবাদ।